এই বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য ছোট থেকে বড়, বড় থেকে ছোট সকল ওলামায়ে কেরাম দোয়া করছে। এই দেশের ছোট বড়, ধনী গরিব, নারী পুরুষ সবাই খালেদা জিয়ার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। আর কিছু কিছু সুর, গুন্ডা, সাদাবাজ এরা প্রেস ব্রিফিংয়ে আইসা ডাক দিয়ে কই, বাইরা আমার এই মুহূর্তে যদি খালেদা জিয়া মারা যায় তাহলে বাংলাদেশের এই মাঠে জানাজা হবে, এত লোক হবে, এত লোক হবে। আফসোস আমাদের মধ্যে হিংসা নাই, আমরা তার সুস্থতার জন্য দাবি করি। আর চোর বাটপার সিটারগুলো তার মৃত্যু কামনা করে। কথা বলেন ঠিক কিনা? আমরা দোয়া করি। মিজানুর রহমান আজারি সাহেব, মামুন সাহেব, চরমনাই পীর সাহেব হুজুর, এরপরে ডক্টর শফিকুর রহমান, যত ঘরোয়া ওলামায়ে কেরাম আছে সবাই দোয়া করে। কারণ নবীজি মৃত্যু যাত্রীর জন্য দোয়া করছেন, নবীজি দোয়া করছেন, আমরাও দোয়া করি। হিংসা নাই, হিংসা নাই। কিন্তু বাদান এরা কয় তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি মর, তাড়াতাড়ি মর। কথা কয় না কে? জোরে কয় না কে? আবার শুনতেছি, এই যে আজকে আসার পথেই শুনলাম, হায় হায় রে, একদল ফেসবুকের মধ্যে লিখে দিয়েছেন যে দেশনেত্রী শেখ হাসিনা ভিডিও কলে, ভিডিও কনফারেন্সে খালেদা জিয়ার লগে কথা কইছে। আহা, কোন বাংলাদেশে আইলা? হ্যাঁ, আবার আর এক দল কয় যে উনি তো 6 দিন আগে মারা গেছে, ওনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। আমি এই দেশের মানুষ, মানুষের জন্য সুস্থতা কামনা করে। আর কিছু মুনাফিক, কিছু লুচ্চা, গুন্ডা, বদমাইশ, বাটপার, চাঁদাবাজরা মৃত্যু কামনা করে। এর দ্বারা বোঝা যায় ওদের দ্বারা আমরা নিরাপদ নই, আল্লাহর কোরআনের দিন দ্বারা নিরাপদ। কথা বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আর রহমান। কোরআন শুনতে খারাপ লাগে? খারাপ লাগে? ওলামা হযরত এখানে আছেন, শ্রদ্ধেয় বড় ভাই, উনি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের একজন রুকুন ভাই, আমার কাছে আছে। কোরআন হাদিস রিসার্চ করে দেখবেন, ইমাম তাকিউদ্দিন সুটকি রাহিমাহুল্লাহ শিফাউস সাকাম কিতাবের মধ্যে লিখেছেন যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন পড়তে ভালো লাগে, শুনতে ভালো লাগে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আপনি আমি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? কে কে জান্নাতে যেতে চান? দুই হাত উঁচু করে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। এই বাদান, এই কথাগুলো বললে কি গুনাহ হবে? বলেন না, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা। এই যারা কইব না ওটা মুনাফিকে আছে। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। নবীজিকে বিশ্ব নবী, শেষ নবী মানবে না যারা, কোরআনের দাবিতে ইমানদার হবে না তারা। কথা কয় না? নবীজিকে বিশ্ব নবী, বিশ্ব নেতা মানবে না যারা, ইমানের দাবিতে মুসলমান হবে না তারা। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। সবাই জিন্দাবাদ, 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 জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। আমল করো নামাজ রোজা, আমল করো নামাজ রোজা, কায়েম করো খেলাফত। আমল করো নামাজ রোজা, খেলাফত। জিন্দাবাদ, জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ। নারায়ে তাকবীর। আমার ভাইরা যারা জান্নাতি হবে এরা আল্লাহর নাম আস্তে নিবে না জোরে নিবে? জোরে বলেন, আস্তে না জোরে?
দেখি কেমন জোরে কোরআন তেলাওয়াতের পরে আল্লাহু আকবার বলতে পারেন। আমার আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন ওই আল্লাহ রহমান, আপনি আমি খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই আপনার আমার চোখ, কান, ঠোঁট, নাক সবকিছু দিছেন তিনি কে? আরেকবার বলেন তিনি কে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে এত সুন্দর সুরত, এত সুন্দর বডি, এত সুন্দর চেহারা, সবকিছু দিছেন যিনি কে? যারা বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। বান্দা শুনে নাও, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ 18,000 মাখলুক আমি আল্লাহ তৈরি করেছি। 18,000 মাখলুকের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাখলুক আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করেছি। বান্দারে, এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কামার, কুমার, জেলে, তাঁতি, গুসার, মদার, জোয়ারু, অবাদান, সবচেয়ে দামি ধর্ম ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। এই ধর্মটাও আমি আল্লাহ তোমার উপরে দিয়েছি। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যত নবী, যত পয়গম্বর আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, সবচেয়ে দামি পয়গম্বর, দামি নবী, আখেরি পয়গম্বর, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ তোমাদের উপরে নাদিল করেছি। শুধু তাই নয়, এই পৃথিবীর জমিনে যত রকম কিতাব আমি আল্লাহ তোমাদের উপর নাদিল করেছি, সবচেয়ে দামি কিতাব আমি আল্লাহর কোরআন। এই কোরআনটাও তো আমি আল্লাহ তুমি বান্দার উপরে নাদিল করেছি। বান্দা শোনো শোনো, তোমাদেরকে সৃষ্টির দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, নবীর দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, কোরআনুল কারীমের দিক দিয়ে শ্রেষ্ঠ বানাইছি, উম্মতের দিক দিয়েও শ্রেষ্ঠ বানাইছি। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার জান্নাতে যেতে চান না? পিছনের বাজান নাকি জান্নাত? একটু বলেন না, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার, তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার, নবীর হাদিস মেনে নিয়ে, নবীর হাদিস মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, সবাই আল্লাহ তোমার। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন, এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম। আমার আল্লাহ বলেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন
বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, কিন্তু আমি আল্লাহর বিধান মানা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুম মানা বাদ দিয়া তোমরা মানুষ হইয়া মানব রচিত পথের প্রতি হইয়া গেছো। বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানুষের পথের মধ্যে অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বান্দা বান্দি শোনো, ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের মধ্যে বলে দিলাম, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইমানদার বান্দা বান্দি, এই জায়গায় অনেক উলামায়ে কেরাম থাকতে পারেন রে বন্ধু, থাকতে পারেন আলিয়া মাদ্রাসার আমার মাথার সারেটা, আমার মাথার মুকুট, কওমি মাদ্রাসার আমার মাথার সারেটা, আমার মুকুট। ও বাজান, এই জায়গার বিদ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। যারা মুফাসসির আছে জিজ্ঞাসা করবেন, এই জায়গার ভিতরে আল্লাহ তাআলা আমার বলে ইমানদারদেরকে ডাক দিয়েছেন। ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচা। কথাটি বুঝে থাকলে জবাব দিবেন, কথাটি কার? আর একবার বলেন কার? আল্লাহ কেন বলছে, আল্লাহ কেন বলছে জাহান্নাম থেকে বাঁচো? আল্লাহ রাব্বুল আলামিন অপর আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার। তোমরা যদি এই জাহান্নাম থেকে নিজেকে না বাঁচাইতে পারো, বান্দা শোনো শোনো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের মা, নিজের বাবা, নিজের ভাই, নিজের বোন, নিজের আত্মীয় সব গুনাহ করে। আসলেই মূল ভিত্তিটা হলো ফ্যাক্টরি ভালো না। কথা কয় না কেন? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না, ফ্যাক্টরি ভালো হলে মাল ভালো হবে, আর ফ্যাক্টরি ভালো না হলে মাল ভালো হওয়ার আশা করা যায়? আজকে বাংলাদেশে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলে, আমার বাইরে আমার বন্ধুগণ, এদের ফ্যাক্টরিও কিন্তু একজনেরও ভালো নয়। এই জন্য তারা কোরআনের বিরুদ্ধে কথা বলে। দেখবেন আল্লাহ বলেন, হে ইমানদার, তুমি নিজে নামাজ পড়ো, আর একজনকে নামাজের দাওয়াত দাও। তুমি নিজে পর্দা করো, মাগো তুমি আর একজনকে পর্দার দাওয়াত দাও। তুমি নিজে হালাল খাও, আর একজনকে হালালের দাওয়াত দাও। তুমি নিজে একামতে দ্বীনের পক্ষে থাকো, আর একজনকে একামতের দ্বীনের দাওয়াত দাও। তুমি সৎ কাজ করো, আর একজন ভাইকে সৎ কাজের আদেশ দাও। অসৎ কাজ করো না, অসৎ কাজ থেকে দূরে থাকো, আর একজন ভাইকে অসৎ কাজ থেকে দূরে থাকার নির্দেশ করো। এই হুকুমটা কার? জোরে বলেন কার? কিন্তু আমাদের দেশে উল্টা, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজি, অথবা স্ত্রী নামাজ পড়ে না, স্বামী নামাজি। স্বামী ফজরের সময় স্ত্রীর ডাকতে গেছে, জান ও জান ওড়ো, নামাজ পড়তে না। স্ত্রী এখন ঘুমের থেকে ওইটা দেখতে, হ্যাঁ নামাজি হয়েছে, কথা কয় না, জোরে কয় না। এমন স্ত্রী আছে না? স্বামী কিছু করতে গেলে ইসলামী কোনো কাজ, হ্যাঁ মুলবি হয়েছে, আরে বাপরে ভাই খেয়ে মুলবি হয়েছে রে, কথা কেন আছে না? জোরওয়ালান আছে না? স্বামী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, স্ত্রী নামাজ পড়ে। ডাকতে গেছে, যা ও যা, কথা কয় না কেন? বাইরে একজন মা একজন বাবা যদি গুনাহমুক্ত হতে পারে, একজন মা একজন বাবা যদি গুনাহ ছাড়তে পারে, একজন মা এবং বাবা যদি নিজে গুনাহ থেকে বাঁচতে পারে, একজন মা এবং বাবা যদি নামাজি হয়, দিনদার হয়, নেককার হয়, পরহেজগার হয়, ওই মা বাবার পেট থেকে যে সন্তান জন্ম নেবে, ওই সন্তানও নেককার, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা। আজকে যে আলফালা সংগঠনের মানে ভাইরা, এরা যদি ইচ্ছা করত এই জায়গার মধ্যে নাচ লাগাইতে পারতো, গান লাগাইতে পারতো, কিন্তু না না, এরা কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তান, কোন ভাইয়ের ভাই, কোন বোনের ভাই, এদের মা বাবা বড়ই ভাগ্যবান, যাই মা বাবার সন্তানগুলো আল্লাহর কোরআন নিয়ে, নবী নিয়ে আনন্দ করে। কথা বলেন ঠিক কিনা?
এদের চাইতে দামি লোক আর নাই, এদের চাইতে ভালো লোক আর নামাজি বেডি নামাজ পড়ে না। আর আমগরে সমাজের যদি কিছু নামাজি হয়, বাপ রে বাপ, মসজিদের যে ওর পাওয়া থাকা যায় না। আর যুবকগুলো যদি মসজিদের যা দেখে কথা বলে। আর আমগরে সমাজের মধ্যে যদি ছোট বাচ্চারা যদি মসজিদে যায়, এক শ্রেণীর আমার বাবারা আছেন রাগে ফাইটটা দেয়, কিন্তু চাচা আপনি যে 25 বছর 30 বছর সুদ খাইছেন, ঘুষ খাইছেন, লুচ্চামো করছেন, গুন্ডামো করছেন, আপনার বেটা কই? আপনি নামাজ আসছেন, আপনার বেটা কই? আপনার বেটির খবর কি? কই বেটা নামাজ পড়ে না। বেটি কই বেটি পর্দা করে না। কই এরপরে ঈমান আছে। কথা বলে নাকি? এরপরে কি ঈমান আছে? হাই হাই রে, আপনি কি মনে করছেন আপনি 5 ওয়াক্ত নামাজ একাই পড়িয়া জান্নাতত যাবেন? চাচা আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ছেলের খবর কি? আপনার মেয়ের খবর? আপনার স্ত্রীর খবর? কথা বলে নাকি? আল্লাহ যখন কোনো ব্যক্তিকে যখন জান্নাতত দিব, আল্লাহ যখন কবে যা বেটা জান্নাতত যা, এই যে সন্তানগুলো লুচ্চামো গুন্ডামো কোরআনের বিরুদ্ধে আছে, নামাজ পড়ে না, রোজা করে না, এই পর্দা করে না, এগুলো যে ডাক দেয়া কইব, আল্লাহ কি ভাই কি হয়েছে? কাঁদে কেন? কাঁদে কেন? আয় হাদি সাহেব কান দেখে তোমরা জান্নাত তুমি চাইতেছো না কে? কয় আল্লাহ এটা আমার বেটা, আমার বেটি। কই কি হয়েছে? কান দেখে কয় এদেরকে তো জাহান্নামে দিছে। কই জাহান্নামে দিব না মানে? তো নামাজ পড়ে না, রোজা করে নাই। এখন এই বেটা বেটি ডাক দেখো, আল্লাহ এটা আমার বাবা, 1 নম্বর বদমাইশ, দুনিয়াতে থাকতে জীবনে কোনোদিন নামাজের কথা কয় নাই, রোজার কথা কয় নাই, বেটি কইব পদ্মার কথা কয় নাই। আল্লাহ কইব হাদি সাহেব ও মাস্টার সাহেব, আর আপনার জন্য জান্নাতের দরজা ওপেন নয়, আপনার জন্য জান্নাতের দরজা স্টপ, জাহান্নামের দরজা ওপেন। কথা কয় না কে? জোরে কয় না কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য প্রত্যেকটা মা প্রত্যেকটা বোনকে বলবো, প্রত্যেকটা ভাইকে বলবো, ও ভাইয়া, ও মা, ও বোন, আপনি যদি একটা সন্তানকে মানুষের মতন মানুষ করে গইরা তুলতে পারেন, ওই সন্তান হবে আপনার মানে আপনি জান্নাতে যাওয়ার সোজা রাস্তা। আর সন্তানকে যদি মানুষের মতন মানুষ গইরা না তুলতে পারেন, ওই সন্তান গাদা খাইব, মদ খাইব, হিরেন খাইব, ডাকাতি করব, মেয়ের দিকে তাকাইব, যত রকম গুনাহ করব, এর সাদগায়ে জারিয়া আল্লাহ তাআলা আপনার কবরে ঢুকায় দিব। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইমানদার বান্দা বান্দি, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো। কারণ হইল এই গুনাহ এমন একটা বদ আমল, আজকে মুসলমানদের ঘরের মধ্যে শান্তি না, আজকে মুসলমানদের ব্যবসার মধ্যে শান্তি না, আজকে মুসলমান রাজনীতিক দিয়ে একতাবদ্ধ হইতে পারি না, একটাই মাত্র কারণ, মুসলমান বাঁকা পথে গুনাহ করতে করতে মুসলমানের গুনার বোঝা অনেক ভারী হয়ে গেছে। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমি আল্লাহর কোরআনটা মেনে নেবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে দিব। এখন বলতে পারেন, হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে জান্নাতে দিবে? শুধু জান্নাতে দিবে না, আপনার দুনিয়াও আলোকিত করবে, আপনার আখিরাতটাও আলোকিত করবে। আল্লাহ বলেন, আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআন যদি মেনে নাও বান্দা, তোমার অন্ধকার পথটাকেও এই কোরআন আলোকিত করা দিবে। ও মুসলমান বন্ধুরে, আবার বলতে পারেন, হুজুর এই কোরআন তো একটা কাগজের কিতাব। জি ভাইয়া, জি বাবা, এই কোরআন একটা কাগজের কিতাব, কিন্তু আপনি জানেন না এই পৃথিবীর জমিনে যত রকম ধর্ম আছে, যত ধর্মের ধর্মযাজক আছে, যত ধর্মের কিতাব আছে, গীতা বলেন, মহাভারত বলেন, ত্রিপিটক বলেন, বাইবেল বলেন, কোরআন বলেন, মন্দাবিদ্যা বলেন, মনমনা সংকৃতি, তৌরিত, জবর, ইনজিল, যত রকম কিতাব আছে রে,
কোনো কিতাবের মানুষ বলতে পারবে না, কোনো ধর্মের মানুষ বলতে পারবে না তাদের কিতাব মানলে তাদের স্রষ্টা তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। কিন্তু আমি আবু রাইহান এই কোরআন হাতে নিয়ে বইলা গেলাম, দুনিয়ার জমিনে যদি কোনো নারী, যদি কোনো পুরুষ আমার আল্লাহর কোরআনটা মেনে নেয়, আমার আল্লাহ ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই বান্দারে, তোমরা যখনই কোরআনটা মেনে নিবা, এই কোরআনটা যখনই তোমরা মেনে নিবা, তোমাদের পরিচালক আমি আল্লাহ। যখন তোমরা এই কোরআন থেকে মুখটা ফিরাবা, আমি আল্লাহ বলে দিলাম ওয়া মাইয়াশু আন যিকরির রহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন। এদের পরিচালক আমি আল্লাহ নয়, এদের পরিচালক হইতেছে ইবলিস, শয়তান। বলেন তো দেখি, আপনার আমার পরিচালক আল্লাহ না শয়তান? আরেকবার বলেন, আল্লাহ না শয়তান? আপনার আমার পরিচালক আমার আল্লাহ। আর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে আছে, ইসলামের বিরুদ্ধে আছে, যারা সুদ খাই, ঘুষ খাই, জিনা করে, নাফরমানি করে, যারা বেনামাজি, যারা একামতের দিন কায়েম করতে চায় না, এদের পরিচালক আল্লাহ নয়, এদের পরিচালক কে? কথা বলেন, এদের পরিচালক শয়তান। আর শয়তানের কাজ হইতেছে মানুষকে খারাপ পথে নেওয়া। কথা কয় না কেন? আমাদের সমাজে এক শ্রেণী যুবক আছে, পরিমণি পরিমণি গো তোমায় সারা বাংলার যুবকরা অসহায়। কথা কয় না? কোথায় আসো লুকিয়া যুবক গেল মরিয়া, বাহিরায় এসো তাড়াতাড়ি গো পরিমণি পরিমণি গো তোমায় সারা বাংলার যুবকরা ওই যুবকগুলো হাসতেছে না? পরিমণির কথা কইছে হাসতেছে, আল্লাহর কোরআনের কথা কইলে আমার হাসলো না। কথা বলেন ঠিক কিনা? আমার বেইরা আমার বন্ধুগণ, এই কোরআন যারা মেনে নিবে এদের পরিচালক শয়তান নয়, এদের পরিচালককে যারা বলেন কে? আল্লাহ তাদের পরিচালক। এদের কোনো ভয় আছে? এদের কোনো চিন্তা আছে? ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে ইতিহাস লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। কথা বলেন ঠিক কিনা? বিনা পরীক্ষাতে পাস নাই হাই, বিনা পরীক্ষাতে পাস নাই হাই, ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, আল্লাহর পক্ষে, ইমানের পক্ষে পরীক্ষা দিয়েছেন নবীরা, ইমানের পক্ষে পরীক্ষা দিয়েছেন সাহাবীরা, তাবে তাবিরা, আইম্মায়ে মুস্তাহিদ, উলামায়ে কেরামরা, আহমদ শফি, জুনায়েদ বাবুনগরী, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দাম বাড়াইছে না কমাইছে? কথা বলেন, বাড়াইছে না কমাইছে? এই ব্যক্তির কথা কই, একদিনে কি এই পর্যায়ে আইছে? কত পরীক্ষা দিতে হইছে, হামলা মামলা, জিল জুলুম, নির্যাতন। কথা কয় না কেন? কিন্তু সব কিছুর মালিক যিনি, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আরেকবার বলেন, তিনি কে? আল্লাহ তাআলা যারা কোরআন মানবে এদেরকে অনেক সময় পরীক্ষা করে। কথা কয় না কেন? এটা মাঝে মধ্যে আল্লাহ তাআলা বলে, এই জিবরাইল দেখো তো দেখি, এই যে বান্দা আমি আল্লাহরে ভালোবাসি, ঈমান আনছে, এর ঈমানি তাজ্জুব কেমন আছে একটু দেহ তো দেখি। সুবহানাল্লাহ। নাম শুনছেন হযরতে ইয়াকুব পয়গম্বর, শোনেন নাই? কথা বলেন, শোনেন নাই? ইয়াকুব পয়গম্বরের কয় সন্তান? কথা কেন? 11টা। কয়টা? কয়টা? এর মধ্যে একটা সন্তান ইউসুফ। একটা সন্তান কি? ইউসুফ। এই 10 ভাই চাই না ইউসুফরে একটু দেখবেন, বাপ মা সব সন্তানকে সমান তাকে ভালোবাসে, কিন্তু ছোট সন্তান, আদরের সন্তান, এদেরকে কিন্তু একটু ভালোবাসে। কথা বলে কেন? এই 10টা, এই বাকি 10টা দেখতে পারে না। বাকি 10টা কি দেখতে পারে না? এই বাকি 10 ভাই মিলিয়া করছে কি, ইউসুফ পয়গম্বরকে কূপের মধ্যে ফেলায় দিচ্ছে। কার মধ্যে? কথা মানে কার মধ্যে? কূপের মধ্যে ফেলা, জামা কাপড় সব কিছু কেড়ে নিয়ে কূপের মধ্যে ফেলায় দিচ্ছে। এখন দিয়ে চিন্তা, সব
আব্বাই যদি কয় ইউসুফ কই গেছে, কয় হন চিন্তা করিস না, এই জায়গার থেকে আমরা কমো, আমরা 10 ভাই সাক্ষী দেবো যে আমাদের বাইরে বাঘে খাইছে। কিসে খাইছে? কথা মানে কিসে খাইছে? বাঘে খাইছে। কারণ এরাই 10 ভাই, এমন বুদ্ধি এদের। একদিন এই 10 ভাই রাস্তা দিয়ে সফর করতে করতে যাইতেছিল, তো ইতিমধ্যে এক ভাই ডাক দিয়ে কই এই রাস্তা দিয়ে আমরা যাওয়ার আগে একটা গরু গেছে, এই গরুটা 10 মাসের গাভীন। আরেক ভাই কত হ গরুটার গায়ের কালার লাল ছিল। আরেক ভাই কত হ এই গরুটার 100 কানা ছিল। এখন যেই দিক দিয়ে বলতে বলতে যাইতেছে, ওই বাড়িওয়ালার ওই গরুটা চুরি হয়েছে। কোন গরু? ওইটা। এখন বাড়িওয়ালা থাম, দাঁড়া, কয় আমার একটা গরু চুরি হয়েছে, তোমরা যেমন যেমন বিবরণ দিছো তেমন একটা গরু চুরি হয়েছে। কয় ডাক দেখো, না না আমরা গরু চুরি করি নাই, আমরা পাইগম্বরের আওলাদ। কয় দেখ তোর পাইগম্বরের আওলাদ, আগে বাচ্চার কাছে যাও। তো বাচ্চার কাছে গেছে, ডাক দেখো বাচ্চা আমরা পাইগম্বর ইয়াকুব নবীর আওলাদ সন্তান, আমরা চুরি করি না। ডাক দেখো শোনো, তোমরা যেহেতু বলছো নবীর সন্তান, আগে খানা খাও, পরে তোমাদের বিচার করা হবে। খানা দিছে, দেওয়ার পরে রুটি দিছে। কি দিছে ভাই? রুটি দিছে। এই রুটিটা খাইতেছে, 10 ভাইয়ের মধ্যে এক ভাই করতেছে এই রুটি যে বানাইছে এই মহিলা অসুস্থ, এই মহিলার মাসিক হইছে, নাউজুবিল্লাহ কয় না। খাইতে খাইতে আরেক ভাই ডাক দেখে, হ আমাদের যে বাচ্চা বিচার করব, এই বাচ্চার জন্মে ঠিক নাই। এই বাচ্চার কি জন্মে ঠিক নাই। বাচ্চা এখন শুনতে পাই কি রে, কইলুর রুটি যে বানাইছে আর মাসিক হইছে রে, কেমনে জানলো? বাচ্চাও জানে যে ওর জন্ম নিয়ে একটু ভেজাল আছে। বাচ্চা কি জানে? ওর জন্ম নিয়ে ভেজাল আছে। বাচ্চাও কই হাইরে আমার জন্মের মধ্যে ভেজাল আছে, এটা জানলো কেমন করে? বাচ্চা এখন ডাক দেখে, শোনো তোমরা আমার কাছে এসো, এই যে রুটি দা যে তোমরা কইতেছে, রুটি যে বানাইছে, এই রুটি যে মহিলা বানাইছে এর অসুস্থতা আছে, এটা তোমরা কেমনে বুঝলা? কই অনুমান করে কইছি। কি করে কইছে? অনুমান করে কইছে। কই তাই নাকি? কহ কই মহিলাদের তো একটা মাসের মধ্যে একটা রোগ থাকে, এটা হচ্ছে মাসিক। তো এই কারণে কইছি এই রুটির সমস্ত সাইড ভাজা হয়েছে কিন্তু মাঝখানে কাঁচা আছে, এইটা দেখে কইছি এই মহিলার অসুস্থতা আছে। আচ্ছা বুঝলাম মহিলার নাই অসুস্থতা আছে, আমার যে জন্মের মধ্যে ঠিক নাই, এইটা বুঝলা কেমনে কইরা? এটা কি এটা বুঝলা কেমনে কইরা? কই আন্দাজ করে কইছি। কই এইটার তো কোন আন্দাজ হয়? কতক্ষণ আন্দাজ হয়? ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ, তিনার সামনে একটা বল আসছে, আসার পরে কোনো ছাত্র তার কাছ থেকে বল নিতে আসে না। তো কিছু ঘাওড়া পোলাপান থাকে না, এই কাছাটা মাইরা হুজুরের সামনে থেকে বল নিয়ে গেছে। অন্যান্য হুজুরা ডাক দেখে, দেখছেন হুজুর কত বড় বেদব। তো ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে যে দেখ ওর জন্মের তো ঠিক নাই, ওর কি জন্মের ঠিক নাই। পরে দেখ খবর লয়ে দেখে হ ওর জন্মের ঠিক নাই। কারণ হইল আল্লাহর বিরুদ্ধে যে কথা বলবে, নবীর বিরুদ্ধে যে কথা বলবে, কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে, এদের জন্মের ঠিক নাই। আমার দেশের কিছু বাউল ফাউল আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আর এই বাউল ফাউলদের পিছনে সমর্থক দেওয়ার জন্য আমাদের দেশের কিছু নেতাও মিল দেয়। আসলে বাউলের যেমন জন্মের ঠিক নাই, এদেরও তেমন জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই 10 ভাই এত জ্ঞানী। এখন বাবার কাছে গেছে, বাবার কাছে গেছে যে দেখ দেখো আব্বা, ভাইনে বাঘে খাইছে, আমাদের ভাইকে বাঘে খাইছে, বাঘে খাইছে। তো ইয়াকুব নবী তো নবী, ডাক দিয়ে কই কেমন বাঘে খাইল রে আমার ইউসুফ রে? জামাটাই দেখি চিরে নেই। সুবহানাল্লাহ কয়টা? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, ইয়াকুব পয়গম্বর অন্যান্য ভাইয়ের চাইতে ইউসুফ পয়গম্বরকে একটু বেশি ভালোবাসতে। ও বাদান, ইউসুফ পয়গম্বরের জামা যখন ইয়াকুব পয়গম্বরের সামনে যখন দিয়েছে, ইয়াকুব পয়গম্বর ওই জামাটা হাতে নিয়ে ডাক দিয়ে কই আল্লাহ কেমন বাগে খাইল রে আমার ইউসুফ রে, কেমন বাগে খাইলো। এরা বন্ধু ইয়াকুব পয়গম্বর
ডাক দিয়ে কই বাপ বেটারা শুনে নাও, আমরা মানে আমি তোমাদের বাবা, আমি তোমাদের কথা সত্য মনে করতেছি না, আবার মিথ্যা বলে ঠেলে ফেলে দিতেছি না। বাবা গ তোমরা জলদি করিয়া মানে বনে যাবা, ওই বনের বাঘকে তুমি আমার সামনে ধরে আনবা। ডাক দিয়ে কই আব্বু গ ওই বাঘটা যদি আমারে খেয়ে ফেলে, ডাক দিয়ে কই বেটারি বাঘ যখন তোমাদের দিকে আক্রমণ করবে তখন বলবা যে তোমরা ইয়াকুব নবীর সন্তান। এইবারে 10 ভাই মিলিয়া ডাক দিয়ে কই দেখ দেখ একটা কাজ করলি, আবার একটা কাজ আইসা ওই জায়গায় বাধা গেল, এইটা কেমনে তুই কি করলি? ডাক দিয়ে কই আব্বাই যখন কইছে ইয়াকুব নবীর সন্তানই কথা বললে বাঘ আমাদেরকে ধাওয়া করবে না, এই 10টা ভাই মিলিয়া গাও বনের মধ্যে গেছে। বাদান্নে আমার তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় এই 10 ভাই মিলিয়ে একটা বাঘ ধরছে। ওই বাঘ যখন আক্রমণ করতে আসে ডাক দিয়ে কই বাঘ রে আমাদেরকে খাইও না, আমরা তো ইয়াকুব পয়গম্বরের সন্তান, আমার বাবা বলেছে তোমাকে আমার সঙ্গে বাবার কাছে যাইতে হবে। এই কথা শুনিয়া বাঘ ছিন্ন ছিন্ন হয়ে গেছে। এইবারে বাঘরে যখন ধরে ফেলছে, এক ভাই আর এক বাইরে ডাক দিয়ে কই বাইরে এই বাঘটাকে যদি বাবার কাছে নিয়ে যায় তাইলে তো প্রমাণ করতে পারবো না ইউসুফ নবীরে বাঘে খাইছে, ছোট্ট ভাই ইউসুফরে বাঘে খাইছে, তাইলে কি করব? ওই জঙ্গলের ভিতর থেকে একটা জানোয়ার জবাই করলো, জানোয়ার জবাই করাইয়া ওই বাঘের মুখে চোখে মাখায়া দেয়। বাঘ ডাক দিয়ে কই আল্লাহ এরা কেমন জানি আমার লগে করতেছে, এরা যদি পয়গম্বর ইয়াকুবের সন্তান না হইতো আজকে এদের কপালে দুঃখ ছিল। বাঘের মুখে চোখে হাতে রক্ত মাখাইয়া ইয়াকুব পয়গম্বরের দরবারে নিয়ে গেছে। বাঘ ইয়াকুব নবীর দরবারে যাইয়া ইয়াকুব নবী বাকি 10টি সন্তানকে ডাক দিয়ে কই সন্তান রে তোমরা এখান থেকে চলে যাও, আমি বাঘের সঙ্গে একা কথা বলবো। ও বাবা ইয়াকুব নবীর মানে 10টি সন্তান ডাক দিয়ে কই চলো চলো, আজকে আমরা আবার ধরা পড়ে গেছি। এইবারে ইয়াকুব নবী অন্দর মহলের ভিতরে দরজাটা লাগা দিয়া ডাক দিয়ে কই বাঘ রে তুই আর পারিস নি, আমার কলিজা টুকরা ইউসুফ রে তুই খাইয়া ফেললি। বাট তুই জানোস নি আমার ইউসুফ রে তো আল্লাহ নবী বানায়া পাঠাইছে, আমার ইউসুফ তো আল্লাহর পক্ষ থেকে মনোনীত নবী, তুমি আমার সন্তানকে কেন খেয়ে ফেল দিলা? বাঘ 2 চোখের পানি ছেড়িয়া কান্দে আর ডাক দিয়ে কই নবী গো আল্লাহ তাআলা আমাদের বাঘের জন্য সমস্ত নবী এবং নবীদের সন্তানদের রক্ত মাংস খাওয়া আমাদের জন্য হারাম করেছে। নবী গো আমারে যে আল্লাহ সৃষ্টি করেছে ওই আল্লাহর কসম দিয়া বলি আমি আপনার সন্তান ইউসুফরে খাই নাই। এইবার ইয়াকুব পয়গম্বর ডাক দি কই বাঘ রে তুমি আমার সন্তানকে খাও নাই ভালো কথা, কিন্তু তোমার মুখে এই রক্তগুলো কোথা থেকে আসলো? ডাক দি কই নবী গো আপনার এই 10টি সন্তান জঙ্গল থেকে জানোয়ার জবাই করিয়া আমার মুখে চোখে মাখায়া দিছে। এরা বন্ধু কোনো দিকে কোনো নজর নাই, খুব খেয়াল করে শোনা যায়। এরা বাজার ইয়াকুব পয়গম্বর ডাক দিয়ে কই বাঘ রে এই তো তুমি তো এদের কাছে, এরপরে তুমি কাঁদো কেন? ডাক দিয়ে কই নবী গো কি কইমু দুঃখের কথা, আপনার অন্তরে যেমন সন্তান হারানোর বেদনা, আমি বাঘের অন্তরের মধ্যে তো সন্তান হারানোর বেদনা। আজ কয়দিন হইল আমি বাঘিনীর সন্তান রে আমি খুঁজে পাইতেছি না, আমি মনে মনে চিন্তা করতেছি আপনার কাছে আসবো, আপনার কাছে বিচার দিব, কিন্তু আপনার সন্তানরা আমারে ধরে আনলো। ভাইজান বলেন তো দেখি যারা কোরআন মানে যারা মুমিন এদের পরীক্ষা নাই কে?
আরেকবার বলেন কে? মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ইউসুফ নবীর কূপের মধ্যে ফেলাইছি। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল রে, আর দেরি করিস না, তুমি জলদি কইরা দাও। ইউসুফ রে যে কূপের মধ্যে ফেলা দিতেছে, ওই কূপের ভিতরে পাথর আছে, ওই পাথরের সঙ্গে যদি ইউসুফের বাড়ি লাগে, আমার ইউসুফ তো দুনিয়ার মানে আমার ইউসুফ তো কষ্ট পাবে। যারে যাও জলদি কইরা দাও, আমার ইউসুফের কাছে দাও। যেদিন ইয়াকুব নবীর আমার মেয়েরা আমার বাবাজিরা রে, যেদিন ইউসুফ নবীর ওই কূপের মধ্যে ফেলা দিছিল জিবরাইল, ওই দিন সিদরাতুল মুনতাহারে ছিলেন। বান্দারে সিরাতিম বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ, হাদিসে জিবরাইল খুললে পাওয়া যায়। জিবরাইল মানে ওই দিন আমি ওই আল্লাহর আরশ আদিম থেকে সিদরাতুল মুনতাহার থেকে ইউসুফ নবীর ওই গর্তে আসার সঙ্গে সঙ্গে আমি জিবরাইলের শরীর থেকে ঘাম ছুটে গেছিল। মুসলমান বন্ধুরে, এইবার ইউসুফ নবীর ওই জায়গার মধ্যে থেকে বাঁচাইয়া আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে কই, জিবরাইল, ইউসুফের পুরো শরীর অলঙ্গ, জলদি করে কাপড়ের ব্যবস্থা করা দরকার। জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ কেমনে কইরা কাপড় ব্যবস্থা করব? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল রে, তুমি দেখো দেখো ইউসুফ পয়গম্বরে ইউসুফ নবীর হাতে অথবা গলায় ছোট্ট একটা মাদলি আছে, ওই মাদলির ভিতরে আমি আল্লাহর জান্নাতের কাপড় আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে জিবরাইল, ওই মাদলিটা খুলে নাও, ওই মাদলির মধ্যে কাপড় আছে, ওই কাপড়টা টেনে বাহির করো। জিবরাইল যখন ওই কাপড়টা দরিয়া যখন টেনে বাহির করতেছে, জিবরাইল টানে, কাপড় শেষ হয় না, শেষ হয় না। জিবরাইল ডাক দিয়ে কই, আল্লাহ এতটুকু একটা মাদলির মধ্যে এত কাপড় কেমনে? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, এইটা হইল আমি আল্লাহর জান্নাতি কাপড়, যে কাপড়ের দ্বারা আমি আল্লাহ ইব্রাহিম পয়গম্বরকে নমরুদের আগুনের মধ্যে থাইকা বাঁচাইছি। এরে বন্ধু, এইটা হলো আল্লাহর খেলা। ইমানদারদের পরীক্ষা নিবে আমার আল্লাহ, একটাই মাত্র কারণ ইমানদাররা আল্লাহকে ভুলে গেছে কি যায় নাই, কারণ এইটাই হইল আমার আল্লাহর পরীক্ষা। কথা বলেন ঠিক না? কিন্তু বাদান, এই পরীক্ষায় পড়িয়া ইমান হারানো যাবে না। ইমান হারাইবার সঙ্গে সঙ্গে তুমি আমি গুনাহগার হইয়া যাব। গুনাহগার হওয়া মানে আল্লাহর কোরআন থেকে দূরে থাকা, নামাজ থেকে দূরে থাকা, হজ থেকে দূরে থাকা, যাকাত থেকে দূরে থাকা। কারণ গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়া আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ বললেন, বান্দারে ওই বাঁকা পথ ছেড়ে দাও, ওই গুনাহের পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো। আজকে কোন কলিজার টুকরা দেবো বাঁকা পথ ছাড়তে পারলেন না, আল্লাহর কোরআনটা ধরতে পারলেন না। আজকে কোন যুবক তুমি আল্লাহর কোরআন ধরো নাই, তুমি বাঁকা পথ ছাড়ো নাই। আজকে কোন মা, আজকে কোন বোন আপনি নিজে গুনাহ করতেছে, নিজের স্ত্রী সন্তান গুনাহ করতেছে। এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে আপনিও যাবে, এই দুনিয়া ছেড়ে আমিও যাব। এরে মুসলমান বন্ধু, কেউ যদি চলিয়া যাইতে চায় তাকে চলিয়া যাইতে দিবেন। কারো দেখা মানে কারো যাওয়া দেখে কেউ যাবেন না। একটা বার নজর করিয়া দেখে, বাড়িতে যাইয়া কি করবেন? হয়তোবা ঘুমাইবে, হয়তোবা আপনি বাদান্নে আমার একটু মোবাইল ফোন টিপবেন, হয়তোবা একটু টেলিভিশন টিপবেন, হয়তোবা আগামীকাল কোন কাজ করবেন ওই কাজের সিদ্ধান্ত আপনি করবেন। একটা বার কি নজর নিছি, এই রাতটা হয়তোবা আপনার আমার জীবনের শেষ রাত হইতে পারে। হায়াত থাকলে বাঁচতে পারি, হায়াত না থাকলে নাও বাঁচতে পারি। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। আমার নবী বলেন,
আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির হাসর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, ওই বান্দা বান্দির হাসর ভালো নয়, ওই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি হইল জাহান্নামী। এখন এই কবর যদি ভালো করতে ওই ফুলসিরাত যদি ভালো বানাইতে চান, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে হবে, নিজের স্ত্রী সন্তানকে বাঁচাইতে হবে, বাঁকা পথ ছেড়ে দিয়া আল্লাহর কোরআন ধরতে হবে। আরে কলিজার টুকরা মুরব্বি, আপনি কি মনে করছেন আপনি মরবেন না? কলিজার টুকরা যুবক, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, তুমি কি মনে করছো তুমি মরবা না? বাইরে দুনিয়া থাকার জায়গা নয়, কেউ থাকবে না। এরপরও কেমনে গুনাহ করো, কেমনে গুনাহ করো। এই পৃথিবীর জমিনে আল্লাহর দুইজন গোলাম আছেন, একজনের নাম হইল বাজান, পাকিস্তানের বাজান আমার বিচারপতি, সবচেয়ে বড় জাস্টিস ম্যান আল্লামা তকি ওসমানী। এরপরে আরেকজন আল্লাহর বান্দার নাম হইল আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুমুল আলিয়া। এই দুইজন বান্দা মিলিয়া একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হইল চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের ভিতরে আরবের জমিনে আল্লাহর একজন গোলাম বান্দা দুনিয়া থেকে মারা গেছে। এলাকার মানুষগুলো, আত্মীয় স্বজন গুলো আল্লাহর বান্দারে দাফন কাপন কইরা মানে কাপনের কাপন পরাইছে, জানাজা কমপ্লিট করছে। করার পর কবরের মধ্যে যখন নামাইবে, আল্লাহর বান্দার একটা সন্তান জিন্দা আছে, ওই সন্তান ডাক দিয়ে কই, চাচাজি এই কবরটাতে আমার বাবারে রাখবে, কিন্তু রাখার আগে আমি এই কবরটা একটু চেক করতে চাই। এই কবরের মধ্যে কেমন জানি একটা গর্ত দেখা যায়। মুরব্বীরা ডাক দিয়ে কই, বাবা গো এমন গর্ত সচরাচর সব কবরে দেখা যায়। ডাক দিয়ে কই, না চাচা না, আমি এই কবরটা চেক না করা পর্যন্ত আমার বাবারে এই কবরে রাখতে দিব না। বন্ধুরি, এলাকার মুরব্বীরা অনুমতি দিল। এইবারে যুবক সন্তান একটা লাঠি লইয়া ওই কবরের মধ্যে নামিয়া ওই গর্তের মধ্যে যখন লাঠিটা ঢুকিয়া দিছে, বাইরে আল্লামা তকি ওসমানী, এরপরে আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহুম ওই চোখে দেখা কবরের আযাবের কিতাবের মধ্যে লিখেছে, যুবক যখন লাঠি ঢুকিয়া দিছে ওই গর্তের মধ্যে থাইকা বিশাল আকৃতির একটা সাপ বাইরে হয়ে যুবকের দিকে তাড়া করছে। সাপ যখন সামনের দিকে যায়, বাজানে আমার সাপের মুখ থেকে আগুনের লেলিহান শিখাগুলো সামনের দিকে যায়। অনেক সময় দেখা যায় আমাদের ভিতরে অনেক ছোট ছোট বাচ্চারা মুখের মধ্যে তেল নিয়ে সামনে আগুন রাইখা, সামনে আগুনের দিকে যখন তেলটা ছুঁড়ে মারে, দেখবেন ওই আগুনের ললিহান শিখা সামনের দিকে যায়। এই সাপটা যখন সামনে যায়, ওই সাপের মুখ থেকে কেমন জানি আগুনের ললিহান শিখা বের হয়। আবার সাপ যখন পিছনের দিকে আসে, ওই সাপের মুখের মধ্যে আগুনটা ঢুকে যায়। আল্লাহর বান্দা যুবক দৌড় দিয়া লাফ দিয়া কবর থেকে উঠে গেছে। ডাক দিয়ে কই, চাচাজি আমি বললাম তো এই কবরের মধ্যে কেমন জানি ভয় লাগতেছে। এই যে দেখেন নি, এই কবরের মধ্যে কত বড় একটা সাপ মুখে আগুন লইয়া আছে। এলাকার মানুষরা ওই সাপকে মারার চেষ্টা করেছে, ওই সাপটা আবার গর্তের মধ্যে চলে গেছে। যুবক ডাক দিয়ে কই, না গো চাচা না, আমি এই কবরে আমার বাবারে আর দাপন করব না। আর একটা কবর খনন করা হোক, আর একটা কবর খনন করা হয়েছে। ওই কবরের ভিতরে একটা না দুইটা না, ওই কবরের মধ্যে তিনটা গর্ত দেখা যায়। যুবক দেখতে কই, চাচাজি প্রথম কবরে একটা গর্ত, দ্বিতীয় কবরে তিনটা গর্ত, এই গর্তটা একটু চেক করতে হবে। এইবার যুবক বড় একটা লাঠি লইয়া কবরের উপর থেকে ওই তিন গর্তে যখন লাঠি দিছে, একটা না দুইটা না রে,
তিনটা সাপ তিনটা গর্ত থেকে বাইরে হইছে, ওই তিনটা সাপের আকৃতিও একই রকম। যুবক ডাক দিয়ে কই আল্লাহ, এই কবরটা যদি চেক না করিয়া এই কবরের মধ্যে যদি আমার বাবারে রাখাতাম, আমার বাবার হাড্ডি মাংসগুলি গুড়গুড় করিয়া খাইতো। আমি জানি না রে যুবক, কি ময়দানে কারদানি আদরের মা নাই, কারদানি বাবা নাই। আজকে এই জান্নাতের বাগানে আসার সময় আমি জানি না রে কোন যুবক তুমি ওই মায়ের কবরের পাশ দিয়ে আইছো, আমি জানি না কে গো বন্ধু তুমি ওই বাবার কবরের পাশ দিয়ে আইছো। বাইরে এই যে মোবাইলের মাধ্যমে নিমিষের ভিতরে বাদান বিশ্বের সমস্ত দেশের খবর পাওয়া যায়। জাপান, থাইল্যান্ড, ইংল্যান্ড, এরপরে অস্ট্রেলিয়া, এরপরে বিশ্বের যত দেশ আছে, সৌদি আরব বলেন, আরব আমিরাত বলেন, এরপরে যত রকম দেশ আছে রে বন্ধু, সমস্ত দেশের খবর কিন্তু এই মোবাইলের মাধ্যমে নিমিষের মধ্যে পাওয়া যায়। কিন্তু বাড়ির কাছে মায়ের কবর, ওই কবরের খবর তোমার আমার কাছে নাই। আমি জানি না রে বন্ধু, কারণ মা জানি ওই কবর থেকে ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আমি বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আরে বেটা শোন, আমি মা এই কবরে জাহান্নামের আগুন সহ্য করতে পারি না। আরে সিরাজগঞ্জের যুবক বন্ধু, আরে তারাসের বাবাজিরা, কলিজার টুকরা মা, কলিজার টুকরা বোন, একদিন তুমি আমি ছোট্ট ছিলাম, তোমার আমার মা তোমার আমারে ঘুমিয়ে রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে। ওই দিন তুমি আর আমি ওয়া ওয়া করি কাঁদছি। ওই দিন মা ফজর পড়ে নাই, বাবা জোহরের সময় মসজিদে যাবে, ইতিমধ্যে তুমি আর আমি বাবার কোলে ওঠার পরে প্রস্তাব করছি, পায়খানা করছি। ওই দিন বাবা জোহর আসর মাগরিব পড়ে নাই। এমন সময় গেছে রে, তোমার আমার অসুস্থতা হয়ে গেছে, খুব অসুস্থ তুমি আমি হয়ে গেছি। তোমার আমার ডায়রিয়া শুরু হয়েছে, তোমার আমার নিউমোনিয়া শুরু হয়েছে। জনম দুঃখিনী মার বাবা সিরাজগঞ্জ মেডিকেলে, অথবা ঢাকা মেডিকেলে, অথবা বগুড়া জিয়া মেডিকেলে, অথবা পাটনা মেডিকেলে তোমার আমার চিকিৎসা করার জন্য লইয়া গেছে। একদিন, দুই দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন ওই জায়গায় মা বাবা গোসল করতে পারে নাই। তোমার আমার নাপাকি প্রস্তাব পায়খানার কারণে বাপ মা নামাজ পড়ে নাই। তুমি জানো না রে বন্ধু, এক ওয়াক্ত নামাজ কাজা করলি 80 হুব্বা জাহান্নামে জ্বলতে হবে। আমি জানি না রে বন্ধু, আমি জানি না রে বাজান, এই ময়দানে কার মা কার বাবা জানি নামাজ কাদা কইরা ওই অন্ধকার কবরে গেছে, কার কলিজার টুকরা বাবা নামাজ কাদা কইরা ওই অন্ধকার কবরে গেছে। বাইরে এক ওয়াক্ত নামাজ কাদা করলে 80 হুব্বা যদি জাহান্নাম কাটতে হয়, আজকে ওই মায়ের কবরে জাহান্নামের আগুন জ্বলে, আজকে ওই বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। আজকে তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করতে পারলাম না। তোমার আমার মতন নাফরমান সন্তান কেউ হইতে পারে না। আরে বন্ধু, ওই জনম দুঃখিনী মা যেকার নাই রে, বাপ যেকার নাই রে, ওই মায়ের জন্য বাবার জন্য আমি মুসাফিরের সঙ্গে কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবে, 2 হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখান। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ গো, পিতা মাতার নেককার সন্তান দোয়া করবে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, কিন্তু একটা কথা মনে করবে, ওই মা যেমন কবরের মধ্যে জাহান্নামের আযাবে গ্রেফতার হইছে, বাপ যেমন জাহান্নামের আযাবে গ্রেফতার হইছে, আজকে তুমি সন্তান আমি মুসাফিরের সঙ্গে হাতটা তুলিয়া যখনই বলতা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, বলেন না রব্বির হামহুমা কামা রব্বায়ানি, আমার আল্লাহ তাআলা
তোমার এই একটি বাক্য উচ্চারণ করার কারণে আমার আল্লাহ না ওই মায়ের কবর বাবারের কবর আযাব মাফ করে দিত। কিন্তু ওই মায়ের জন্য দোয়া না করিয়া মুরব্বী কলিজার টুকরা যুবক কলিজার টুকরা মা আপনি চলিয়া গেলে কিন্তু মনে করে রাখবে আপনিও বাবা হবে, আপনারও সন্তান হবে, আপনিও মা হবেন, আপনারও সন্তান হবে, আপনিও মারা যাবেন, আপনার সন্তানও আপনার জন্য দোয়া করবে না। এইবার যুবক ডাক দিয়ে কই চাচাজি আর একটা কবর খনন করে, এইবারে আর একটা কবর খনন করছে। ওই কবরের মধ্যে একটা না দুইটা না 6টা গর্ত দেখা যায়। এইবারে যুবক ডাক দিয়ে কই চাচা গো প্রথম কবরে একটা গর্ত, দ্বিতীয় কবরে 3টা গর্ত, চতুর্থ কবরে 6টা গর্ত। এইবারে অন্য একজন মুরব্বী ওই 6টা গর্তের মধ্যে যখন লাঠিটা যখন ঢুকা দিয়েছে বাকি গ এইবার 6টা গর্ত থেকে একটা না দুইটা না 3টা না 4টা না 12টি সাপ ওই কবরের মধ্যে বাইর হয়ে গেছে। এলাকার মানুষ ডাক দিয়ে কই না না সূর্য ডুবে যাইতেছে, সূর্য গুনে আসতেছে, এই 3টা কবরের ভিতরে কোন এক কবরে তোমার বাবারে আমরা দাফন করব। ওই যুবক ডাক দিয়ে কই না 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 আমার বাবারে এই কবরে দাফন কইরো না, আমার বাবারে এই কবরের মধ্যে দাফন করলে এই সাপগুলো আমার বাবারে পুড়িয়া মারবে, আমার বাবার শরীরটা পুড়িয়া ফেলবে। যেই বাবা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় আমি সন্তানদের জীবনে কোনোদিন কষ্ট দেয় নাই, যে বাবা দুনিয়াতে জিন্দা থাকায় অবস্থায় আমি সন্তানের কোনো ইচ্ছা অপূরণ রাখে নাই, আমি যখন যা কইছি আমার বাবা তাই শুনছি। আমার জীবনে কোনোদিন আঘাত পাইতে দেয় নাই, আমার জীবনে কোনোদিন কষ্টে রাখতে দেয় নাই। আজকে ওই বাবা মারা গেছে, আমি সন্তান হইয়া ওই বাবারে এই কবরের মধ্যে জেনে শুনে কেমন করে রাখি। বাইরে এ কলিজার টুকরা তারাসবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি। দেখ দেখ মা বাবা কত দাবি সম্পদ, সন্তান মারে কতটা পরিমাণ ভালোবাসে, বাপরে কতটা পরিমাণ ভালোবাসে। বাইরে আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করেছে, নাম রাখছি আব্দুর রহমান। আমার সন্তান কয়েকদিন ধরে অসুস্থ। এই তো বাদান কয়েকদিন আগে বাড়ি থেকে যখন বাইর হয়েছি আমার সন্তান আমার কোলের মধ্যে আছে, তার মা বারবার তারে কোলে নিতে চায়, সন্তান বারবার দেয় না। মায়ের কোলে জোর করে দিয়া আমি যখন গাড়িতে উঠবো আমার কানে আওয়াজ আসতেছে, আমার 1 বছরের সন্তান ডাক দিয়ে কই ও বাবা ও বাবা ও বাবা ও বাবা। আমি আবার গাড়ি থেকে ব্যাক করিয়া ওই সন্তানকে কোলে নিছি রে বন্ধু। বাইরে আমার সন্তান অসুস্থ, বাজান নে আমার গায়ে জ্বর, এরপরে বাজান নে আমার ডায়রিয়া। বাইরে বারবার খালি মনের মধ্যে খালি সন্তানের কথা মনে হয়, আর মনে মনে চিন্তা করি আল্লাহ আমি যেমন আমার সন্তানের জন্য বারবার আমার সন্তানের কথা আমার অন্তরের মধ্যে মনে করিয়া দাও, আমার বাবাও তো আমারে এমন করিয়া মনে করতো রে আল্লাহ। ওগো মালিক আমার সন্তানের জন্য আমার যেমন অন্তর কাঁদে রে আমার আল্লাহ, আমার বাবার অন্তর কিন্তু আমার জন্য কেঁদেছে। হ্যাঁ যুবক বন্ধুরে এই জায়গায় অনেক আছো কার জানি বাপ নাই রে, আমি গুনাহগার আবু রায়হানেরও বাবা নাই। বছরে 2টা ঈদের দিন, একটা হইল ঈদুল ফিতর আর একটা হইল ঈদুল আযহা। 2টা ঈদের নামাজের ভিতরে ইতিবের বর্তন মাথা নিচের দিকে কইরা থাকি, আর নজর কইরা দেখি কত সন্তান আইসা আব্বারে আব্বা কইয়া ডাক দেয়। আব্বা সন্তানের জন্য 2 হাতটা বাহির করে দেয়, সন্তান বাবার বুকের মধ্যে ঢোকে। আমি আবু রায়হান মাথাটি নিচের দিকে করিয়া ডাক দিয়ে কইয়া আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ, আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ।
আমি আবু রাইহান দুই চোখের পানি ঝরিয়া ডাক দিয়ে কইতাম আজ যদি আমার বাবা থাকতো আমার এতে এমন করিয়া জড়ায়া ধরতো, কিন্তু আমার কপাল কত খারাপ। এই দুনিয়ার জমিনে যারা বাপ আছে, আমারও বাবা নাই, আমারও বাবা নাই। এই ময়দানে অনেক ভাই আসরি, জানি না কার জানি বাপ নাই রে। তোমার আমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। আমি জানি না কার জানি আদরের মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন এতিম, মাও নাই বাবাও নাই। তোমার আমার নবীরও কিন্তু মা নাই, বাবা নাই। তোমার আমার নবীও কিন্তু ছিলে এতিম, কিন্তু আবার নবীজি যখনই মা বাবার কথা মনে হয়তো আবার নবীজি একা একা বসিয়া ডুকরে ডুকরে কাঁদতো আর ডাক দিয়ে কই আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। এই দুনিয়ার জমিনে আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। আমার নবী এই কথা বলিয়া ডুকরে ডুকরে কান্দে। বাইরে আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, আমি নবী বইলা গেলাম দুনিয়ার জমিনে যেই উম্মুল মা বাবার মুখে হাসি ফুটাইতে পারবে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি নবীজি ওই উম্মতকে সুপারিশ করিয়া আমি নবীদের জান্নাতের মধ্যে ঢুকা দেব। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এইবারে আল্লাহর বান্দা যুবক ওই জায়গার ভিতরে মুরব্বীদের সঙ্গে কথা বলতেছে। ইতিমধ্যে একজন আলেম মানুষ, মাথায় একটা পাগড়ি, পরনে একটা জুব্বা, বাদানে আমার মুখে সুন্নতি দাড়ি, আল্লাহর বান্দা আলেম মানুষ ওই যুবকের সামনে আইসা দাঁড়াইছে। হাতে একটা তসবিহ, ওই তসবিহটা বাম হাতে নিয়েছে, লাঠিটা বাম হাতে নিয়েছে। নেওয়ার পর ওই যুবকের বাম গালে চটাস করে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার সঙ্গে সঙ্গে এলাকার মানুষ ডাক দিয়ে কই হুজুর গো, আপনাকে আমরা চিনি না, এর বাবা মারা গেছে, আমাদের বাতিজা, আপনি এই মৃত বাবার সন্তান, এতিমের গালে আপনি কেন থাপ্পড় মারলেন? ডাক দিয়ে কই আমি ওরে থাপ্পড় মারি নাই, আমি থাপ্পড় মারছি ওর মধ্যে যে শয়তান আছে। ডাক দিয়ে কই শয়তান মানে বুঝলাম না। ডাক দিয়ে কই বাইরে আজকে এই সন্তানের বাবার কবরে সাপ, এর একটাই মাত্র কারণ, এর বাবা না, এর বাবার জিন্দগিতে কোনো গুনাহ নেই। এই গুনাহ সবগুলো এই সন্তানের গুনার কারণে আজকে তার বাবার কবরে সাপ আল্লাহ পাঠায়া দিছে। আমি জানি না রে যুবক, কোন যুবক তুই ভাই নামাজ পড়স না, আমি জানি না কোন মুরব্বী আপনি নামাজ পড়েন না, আমি জানি না এ তারাশের কলিজার টুকরা যুবতী বোনেরা, কোন বোন তুমি নামাজ পড়ো না, কোন বোন তুমি সুন্নত পর্দা মানো না, কোন বোন তুমি কোরআন মানো না, কোন যুবক তুমি গুনাহ করো, কোন বোন তুমি গুনাহ করো, হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ। বোন রে, এ কলিজার টুকরা যুবক ভাইয়া, আজকে তোমার আবার গুনাহের কারণে ওই মা বাবার কবরে আযাব চলে। এইবার আল্লাহর বান্দা যুবক কোনো কথা কই না, খালি কান্দে আর কান্দে। আল্লাহর বান্দা মুরব্বী আলেম ডাক দিয়ে কই চাচাজি, আপনারা এই জায়গা থেকে সরে যান, আমি ওই যুবকের সঙ্গে একটু কথা বলবো। এবার আল্লাহর বান্দা আলেম মানুষ ওই যুবকরি কথা বলতেছিলেন, আর শাহাদাত আঙ্গুলি এমন করে জোকাইতেছে। যুবক ওই আল্লাহর বান্দার কথা শুনিয়া জমিনের মধ্যে গড়াগড়ি দিয়া কান্দে, চিৎকার দিয়া কান্দে। ভাইজান, এক পর্যায়ে যুবক ওই জমিন থেকে উঠিয়া দৌড় দিয়ে যাইয়া ঘরের মধ্যে যাইয়া ঘরের দরজা, কপাট, জানলা সবকিছু বন্ধ করছে। বাইরে যুবকের বাড়ির পাশের মানুষ, আত্মীয় স্বজনগুলি ডাক দিয়ে কই হাই হাই রে, বাপও মারা গেছে,
আজকে মনে হয় সন্তানও মারা যাবে। এলাকার মানুষ যায় দরজাতে থাপড়ায়, কেউ বাদান দরজা খোলে না, ভিতর থেকে দরজা খোলে না। ওই ঘরের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র দিয়া দেখে রে যুবক ঘরের মধ্যে ঢুকিয়া পরনে যে কাপড় ছিল ওই কাপড়খানা খুলিয়া যুবক যাই নামাজে দাঁড়াইয়া সিজদায় পড়িয়া ডাক দিয়ে কই আল্লাহ আমার গুনার কারণে আমার বাবার কবরটা জাহান্নাম বানায়ো না। কলিদার টুকরা যুবক রে, কোন মায়ের চিনো না, কোন বাপরে চিনো না রে। ওই মা যেদিন মরিয়া যাইবে, বাপ যেদিন মরিয়া যাইবে, ওই দিন বলবি কত বড় নিয়ামত হারাইছো। এই দুনিয়ার জমিনে যারা মা নাই বাপ নাই, তার মতন বড় এতিমার কেউ নাই রে বন্ধু। এই দুনিয়ার জমিনে যারা মা নাই বাবা নাই, তার মতন বড় অসহায় কেউ নাই। বাজার জিন্দা আছে রে, বাজার জিন্দা আছে, এর মতো দুনিয়ার কেউ নেই বন্ধু। একটা বাস্তব একটা ঘটনা আমি তোমাদেরকে বলি, মোবাইল থাকলে রেকর্ড করে নাও রে ভাইয়া। আজকে যুবক তুমি কেন গুনাহ করো? তোমার গুনার কারণে মা বাবার কবরটা জাহান্নামে জ্বলে। আরে বন্ধু, কোন মায়েরই তুই কষ্ট দিস, কোন বাপরে তুই কষ্ট দিস রে বন্ধু। আজ থেকে কয়েক বছর আগের একটা ঘটনা, ফরিদপুর শহরে গেছি বয়ানের জন্য। বাইরে যাওয়ার পরে শুনতেছি মাহফিল হবে না। আমি বলতেছি কেন হবে না? ডাক দিয়ে কই হুজুর, এই মাহফিল যে অ্যারেঞ্জমেন্ট করছে ওই প্রবাসী আল্লাহর বান্দা মারা গেছে। আমি ডাক দিয়ে কইলাম হাই হাই, কেমনে করে মারা গেল? আমারে ডাক দিয়ে কই হুজুর, আজকে সকালবেলা আল্লাহর বান্দার একটা ছোট্ট সন্তান আছে, 3 থেকে 4 বছরের বয়স। ওই সন্তান, ওই কন্যা সন্তান বাবার কাছে ধরেছে বাইনা, নতুন জামা ছাড়া আজকে ওয়াজ মাহফিল শুনবে না। ওই আল্লাহর বান্দা সকালবেলা বাড়ি থেকে উঠিয়া বাদান ফরিদপুর শহরে গেছে সন্তানের জন্য জামা কেনার জন্য। জামাও কিনছে, সন্তানের সকল ইচ্ছাগুলো সন্তান যা যা চাইছে সব কিছু কিনিয়া মোটর সাইকেল নিয়া বাড়িতে আসার সময় আল্লাহর বান্দা যুবক এই দুনিয়া থেকে মারা গেছে। আমি বললাম রোড অ্যাক্সিডেন্ট? কই জি হুজুর অ্যাক্সিডেন্ট করছে। আমি বললাম এসেই যখন পড়েছি যেই আল্লাহর বান্দা যুবক আমারে এত পরিমাণ ভালোবাসে, একটু জিয়ারত যদি না করে দেয় তাইলে আমি আবার ভাই হইলাম কেমনে করে? আরে বন্ধু, মাদ্রাসা থেকে একটু দূরে আল্লাহর গোলামের বাড়ি, বাড়ির সীমানায় যখন পা দিতে লাগছি, এমন কোনো পুরুষ নাই, এমন কোনো ছেলে নাই, এমন কোনো নারী নাই, কোনো একজন ব্যক্তির চোখে পানি নাই। সবার চোখ দিয়ে বৃষ্টির ফোঁটার মতন টপ 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 করিয়া পানি পড়তেছে। আমি ডাক দিয়ে কইলাম আল্লাহ, নিঃসন্দেহে তোমার এই গোলাম একজন ভালো মানুষ। এরা বন্ধু সামনের দিকে গেছি, বাড়ির সামনে ফাঁকা জায়গার মধ্যে আল্লাহর ওই গোলামকে রেখে দিছে। হাজার মানুষগুলি ওই গোলামরে দেখে আর ডুকরে ডুকরে কান্দে। ভাইজান, আমি যাওয়া মাত্রই কিছু মানুষ ডাক দিয়ে কই হুজুর আসছে, হুজুর আসছে। আমি নজর কইরা দেখি খাটিয়ার পাশে ছোট্ট বাচ্চা বারবার বাবার গালে চুম্মা দেয়, বারবার ডান গালে চুম্মা দেয়, বাম গালে চুম্মা দেয়। আর ডাক দিয়ে কই আব্বু গো, তুমি না চাও চুম্মা? ঈদে তোমারে কতবার চুম্মা দিলাম গো বাবা, তুমি কেন কথা কওটা? ডাক দিয়ে কই আব্বু, এই যে নজর করে দেখো না, তোমার সন্তান তোমার কপালের মধ্যে চুমা দিতেছে। বাবু গো, তুমি একটাবার আমার ডাকে সারা দাও না গো বাবা। বাপ কোনো কথা কই না, ছোট্ট বাচ্চার ডাক দিয়ে কই আব্বু গো, জীবনে কোনো দিন
তোমার কাছে আর কোনো জিনিস চাইব না। এলাকার মানুষগুলি ওই ছোট্ট বাচ্চাকে ওখান থেকে যখন টানে লইবে, ছোট্ট বাচ্চা বাবার গলা চাপটি মেয়েরা ধরছে, ডাক দিয়ে কই আমি যাবো না, আমি যাবো না রে। আমার বাপ আমার উপরে রাগ কইরা আছে, আমার বাপ যতক্ষণ না পর্যন্ত আমার লোকে কথা না কইব আমি আমার বাবার গলা কাটা ছাড়বো না। ডাক দিয়ে কইয়া তুই কেন কথা কস না বাবা, তুই কি আমার উপরে রাগ করস? এই কথা বলিয়া সুলতান গেলে কান্দে রে। আমার কুড়িদের মধ্যে ডাক কেটে গেছে। ডাক দিয়ে কই আল্লাহ, এই ছোট্ট মাসুম বাচ্চারে কে মানুষ করবে, কে আর দায়িত্ব নিবে? যুবকরা বাপ চাইতে আপন কেউ নাই রে। এইবারে যুবক সন্তান যায় না মাঝে পড়িয়া দুই চোখের বাড়িতে আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। এবারে যুবক সন্তান ডাক দিয়ে কই আল্লাহ, গুনাহ করছি আমি আল্লাহ, বাবার কবরে আযাব দিও না। আজকে আলফালা সংগঠনের যুবক সন্তানগুলি যদি ইচ্ছা করত এই জায়গার ভিতরে গান লাগাইতে পারত, এই জায়গার ভিতরে অর্ধ উলঙ্গ নারী আনতে পারত, কিন্তু তারা বুঝা গেছে এই পথটা হইল গুনাহের পথ। এই গুনাহের পথে যদি যায় আল্লাহ তাআলা বাপের কবরে আযাব দিবে, মায়ের কবরে আযাব দিবে, আমার আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহর গজব আমাদের উপর পড়বে। এই জন্য আলফালা যুব সংগঠনের সন্তানগুলো জান্নাতি পরিবেশ করেছে আল্লাহর কাছে তওবা করার জন্য, আল্লাহর কাছে মাপ চাওয়ার জন্য। আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে দুইটা রহমত, দুইটা ফজল, দুইটা করম, এই দুইটা জিনিস নিয়া যেই বান্দা বান্দি দুনিয়াতে আনন্দ করবে, উল্লাস করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান জমিনের রহমতের বরকতের দরজা আমি আল্লাহ খুলে দিব। আর যেই বান্দা বান্দি এই দুইটা জিনিস, দুইটা রহমত, দুইটা বরকত নিয়া দুনিয়ার জমিনে আনন্দ করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমার আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাহ। আল্লাহর ওয়াদা রে বন্ধু, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ বলেন বান্দা শোনো শোনো, আমি আল্লাহ ওয়াদা করতেছি, এক নাম্বার ওই বান্দা বান্দির জিন্দেগির গুনাহ মাফ করব, দ্বিতীয় নাম্বারে আমি আল্লাহ ওয়াদা করতেছি উজরতে আজিম, আমি আল্লাহ সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে দামি পুরস্কার ওই বান্দা, ওই বান্দি, ওই যুবক, ওই যুবতীরে দেব। সবচেয়ে বড় পুরস্কার কি? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আরেকবার বলেন আল্লাহু আকবার। ভাইজান আল্লাহ বলেন সবচেয়ে দামি পুরস্কার এই জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ আমার বান্দা, আমার বান্দিরে দান করব। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতে চাই আলফালার যুব সংগঠনের ভাইদেরকে, বাইরে তোরা যে কাজ করতেছ এই কাজটা হইল নবীওয়ালা কাজ। তোরা যেই মানুষগুলো কি দিনের পথে ডাকতেছস বাঁকা পথ থেকে কোরআনের পক্ষে ভালো পথে, বাইরে সুদ থেকে দূরে টানিয়া সুদ থেকে আল্লাহর পথে টানতেছস, মাদক থেকে আল্লাহর পথে টানতেছস, ভাইজান বেনামাজিকে নামাজির দাওয়াত দিতেছস, তোদের এই কাজ নিঃসন্দেহে আল্লাহওয়ালা কাজ, তোদের এই কাজ হইল নবীওয়ালা কাজ। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এই জন্য নিয়ত করেন
যে আপনার একটা সন্তানকে এই আলফালা যুব সংগঠনের সদস্য বানাবো ইনশাআল্লাহ। বলেন, যারা বলেন ইনশাআল্লাহ। একটা সন্তানকে বানাইবো, যেই সন্তান আমার এলাকার ভিতরে মাদক যারা খাবে এদেরকে বুঝাইয়া এদেরকে মসজিদমুখী বানাবে। এই সমাজের ভিতরে যারা পিতামাতার সঙ্গে যারা নাফরমানি করবে এদেরকে বুঝাইয়া পিতামাতার খেদমতগার বানাইবে। যারা বেনামাজি এদেরকে বুঝাইয়া নামাজি বানাইবে। যারা আল্লাহর বিরুদ্ধে চলে এদেরকে বুঝাইয়া আল্লাহ প্রেমিক বানাবে। কথা বলেন ঠিক কিনা? আর এই সন্তানগুলো নিজেও গুনাহ ছাড়বে, যাতে করে গুনাহ ছাড়ার দ্বারা আমার নিজের জীবনটা উজ্জ্বল হয়ে যায়, আমার দুনিয়াটা যেন উজ্জ্বল হয়ে যায়, আখিরাতটাও যেন উজ্জ্বল হয়ে যায়। শুধু তাই নয়, আমাদের দ্বারা আমাদের মা বাবার দুনিয়ার ইজ্জতটা যাতে আলোকিত হয়ে যায়, কবরের জগৎটাও যাতে জান্নাত হয়ে যায়। জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আমার এই কথাগুলো সকলকেই বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। সবাই